সহিহ বুখারীর 1903 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘহীন কণ্ঠে ঘোষণা করছেন যে মান লাম ইয়াদা কাওলা যুর ওয়ালা আমালা বিহি, যে ব্যক্তি রমজান মাস উপস্থিত হওয়ার পরেও, সিয়াম রাখার পরেও মিথ্যা কথা এবং মিথ্যা কাজ পরিত্যাগ করলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিন্দু মাত্র প্রয়োজন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চারানা প্রয়োজন নাই যে ওই ব্যক্তি না খেয়ে থাকে, ক্ষুধার্ত থাকে, পিপাসার্ত থাকে। ওই ব্যক্তির ক্ষুধার্ত থাকার, পিপাসার্ত থাকার আল্লাহর নিকটে বিন্দু মাত্র মূল্য নাই যেই ব্যক্তি রমজানের সিয়াম রাখার পরেও মিথ্যা কথা এবং মিথ্যা কাজ পরিত্যাগ করলো না, গুনাহের কাজ পরিত্যাগ করলো না। আপনি অন্য মাসে টাকনুর নিচে প্যান্ট পরেছেন, আলাদা কথা। আপনি অন্য মাসে দাড়ি কামিয়েছেন, আলাদা কথা। দুনিয়ার বুকে, আসমানের নিচে, জমিনের উপরে যদি সবচেয়ে সুন্দর কারো চেহারা থেকে থাকে, তাহলে সেই চেহারা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা। তার মুখে দাড়ি ছিল। কিয়ামতের মাঠে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাউজে কাউসারে পানি পান করাবেন, তখন আপনি মুন্ডানো দাড়ি নিয়ে, কামানো দাড়ি নিয়ে কিভাবে তার মোকাবেলা করবেন, তার সাথে সাক্ষাৎ করবেন? অন্য মাসে দাড়ি কামান, তা আলাদা কথা। অন্য মাসে টাকনুর নিচে কাপড় পরেন, আলাদা কথা। অন্য মাসে গান বাজনা শুনেন, আলাদা কথা। অন্য মাসে সিনেমা দেখেন, আলাদা কথা। রমজানের মাহাত্ম্য, রমজানের মর্যাদা এবং রমজানের ফজিলত পাওয়ার জন্য আপনি বাধ্য রমজান মাসে যাবতীয় গুনাহের কাজ বন্ধ করতে। শুধু আপনি নয়, যাদের অন্তরে ঈমান আছে, মুসলমান মায়ের দুধ খেয়েছে, মুসলমান বাপের রক্ত তার শরীরে প্রবাহিত, তাদের দায়িত্ব, কর্তব্য হচ্ছে রমজানের মহত্বকে, যেই মহত্বকে সামনে রেখে আল্লাহ মহাপরাক্রমশালী সত্তা হওয়ার পরও আসমানের দরজাগুলো খুলে দিয়েছেন, জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছেন, জাহান্নামের দরজাকে বন্ধ করে দিয়েছেন। সেই মহাপরাক্রমশালী সত্তা রমজানের মর্যাদার খাতিরে কত কি করছেন। আমার এবং আপনার ভিতরে যদি ঈমান থাকে, রমজানের মর্যাদাকে সংরক্ষণ করণার্থে, রমজানের মর্যাদাকে যারা ভুলুণ্ঠিত করছে, রমজানের মর্যাদাকে যারা পদদলিত করছে গুনাহের মাধ্যমে, তাদেরকে প্রতিহত করা, তাদেরকে প্রতিবাদ করা, অন্তত পক্ষে মুখের মাধ্যমে হলেও।